হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে খুব সকাল সকাল আমাদের ধানের জমিতে সার বীজ দেওয়া হবে। তো প্রত্যেকটা সার একসাথে মিশ্রণ করে নেওয়া হচ্ছে এখানে। আর এই যে আমার সকাল সকালে কিন্তু অনেক কাজ থাকে। তো যেহেতু কাল হাটের দিন, আজকে সম্পূর্ণ এই বুন্দিয়াগুলা ভেজে নেওয়া হবে। তারপরেও কিন্তু অনেক মিষ্টি বানাতে হবে, মিষ্টিরও আমার কাজ আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 2-3 জায়গাতে বেসন ফেটে নেওয়া হয়েছে। তো এই বেসনগুলা আমি অনেক সময়তে একাই এই কাজগুলো করতাম। তো এখন যেহেতু আমার কারিগর আছে, কারিগরেরা করে। আর এখানে আরও অর্ধেক বিষ দেওয়া হয়েছে, আর অর্ধেক রেখে দিয়েছি যে পরবর্তীতে আবার লাগবে। আর এখানে অনেকগুলা সার নিয়ে এসছে। এই সারগুলা কিন্তু সবগুলা প্যাকেট ভেঙে একসাথে মিশ্রণ করে নেওয়া হয়েছে। তো প্রত্যেকটা প্যাকেট আমি দেখছি যে কোনগুলা কী সার। তো ওগুলা দেখার পরে এই যে চুলাতে দেখতে পাচ্ছেন যে আমার বুন্দিয়াগুলা ভাজছে আস্তে আস্তে। তো এগুলা খুব ধৈর্যের কাজ, খুব সুন্দর করে এগুলা ভাজা লাগে অনেক সময়। আর এই যে আমাদের ভ্যানওয়ালা আসবে, ভ্যানে এই সারগুলা নিয়ে যাওয়া হবে ধানে দেওয়ার জন্য। তো এই প্যাকেটে বস্তাতে ভরে নিচ্ছে সারগুলা। তো আমার একটু বাইরে আমি একটু জমি করেছি, ওই জমিতে আমার আলু লাগানো আছে, মসুর লাগানো আছে, ধান লাগানো আছে। আর এখানে আছে আমি ভুট্টার গাছ, আমি কয়েকটা বীজ এখানে লাগিয়েছি। যেহেতু আমরা বাসায় অনেক মানুষ থাকি, তো এই ভুট্টা বড় হলে আমরা আগুনে পুড়িয়ে খাবো তার জন্য। আর এখানে আমি কয়েকটা টমেটোলের গাছ লাগিয়েছি, যেহেতু বাসায় আমাদের ছেলেপিলে থাকে, ওদেরকে দিয়ে আমি কাজগুলা করাই। তো এই টমেটোগুলো দেখতে পাচ্ছি অনেকগুলা খুব সুন্দর হয়ে ধরেছে, কিন্তু আমার খুব ভালো লাগছে টমেটোগুলো দেখে যে নতুন গাছে আমার টমেটো ধরেছে। দেখতে কিন্তু খুব ভালো চায়, নিজের হাতে গাছ লাগালে কিন্তু আরও ভালো লাগে, কয়েকটা হলেও কিন্তু মজা লাগে দেখতে। তো এখানে আমি কয়েকটা রসুনের গাছও এখানে লাগিয়েছি, অনেকখানি রসুন লাগিয়েছি এখানে। পেঁয়াজও লাগিয়েছিলাম, তো পেঁয়াজগুলো তুলে নিয়েছি। আর রসুনগুলো দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর হয়েছে রসুনের গাছগুলো। আর এই যে এখানে বুন্দিয়া ভাজতে ভাজতে অনেক শর্ট পড়েছে বেসন, তাই এখানে আবার কারিগরেরা বেসনগুলো ফেট দিয়ে নিচ্ছে। তো যে আমার এখানে বস্তার বস্তা জিনিস আসে, অনেক দোকানে কাজ করা লাগে। তো সবাই আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর আমার ব্যস্ততার মধ্যে অনেক সময় আমার চলে যায়, তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আশা করি সবাইকে ভিডিওটা ভালো লাগবে। আর সবাই একটু আমাকে মন থেকে দোয়া করবেন। আর আমি চুলাটায় দিয়ে মুছে নিয়েছি, যাতে বিকালে আবার রান্না করতে আমার কোনো অসুবিধা না হয়। আর এদিকে যেহেতু জঙ্গল আছে, এই জঙ্গলগুলা তারা ফেলে দিচ্ছে পরিষ্কার করে। আর বিষগুলা সারগুলা অনেকটাই আমার এগুলো তৈরি হয়ে গেছে, এই সারগুলো এখন জমিতে নিয়ে চলে যাচ্ছে ভ্যানালা ভ্যানে। তো